চব্বিশের লোকসভা ভোটে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক সভা করেও প্রত্যাশিত ফল পায়নি বঙ্গ বিজেপি। কমেছে বিজেপির আসন সংখ্যা। দক্ষিণবঙ্গে কার্যত মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। কিন্তু সেই অভিজ্ঞতা সত্ত্বেও ২৬-এর বিধানসভা ভোটের অনেক আগেই বাংলায় জনসভা শুরু করেছেন মোদী। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন উঠছে, এই সভা করিয়ে সত্যি কোনো লাভ হবে? ২৬-এর বিধানসভা ভোট শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি, আর তার অনেক আগে থেকেই বাংলায় জনসভা করতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটে মোদীকে মুখ করেই রাজ্য বিজেপির নেতারা ভালো ফল আশা করছেন, কিন্তু অতীতের রেকর্ড অন্য কথা বলছে। দলের মধ্যেই প্রশ্ন উঠছে, মোদীকে দিয়ে একের পর এক সভা করিয়ে আদেও কি কোনো লাভ হচ্ছে বঙ্গ বিজেপির? ২৬-এর লোকসভা ভোটে এ রাজ্যে ২৩টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে 12টি কেন্দ্রেই হার হয়েছিল বিজেপির, আর জয় হয়েছিল মাত্র 7টি আসনে। জয় পাওয়া আসনগুলির মধ্যে 5টি কেন্দ্র উত্তরবঙ্গে কোচবিহারেও হার হয়েছিল বিজেপির, এখানেও সভা করেছিলেন প্রধানমন্ত্রী। আর দক্ষিণবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসাত, ঝাড়গ্রাম, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে মোদী সভা করার পরেও সেখানে খাতা খুলতেই পারেনি বিজেপি। দক্ষিণবঙ্গে শুধু পুরুলিয়া ও বিষ্ণুপুরে জিতেছে বিজেপি। কাজেই লোকসভা ভোটকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে দিয়ে ম্যারাথন প্রচার করিয়েও সেরকম লাভ হয়নি পদ্ম শিবিরের। উল্টে কমেছে আসন সংখ্যা। বাংলা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। শুধু তাই নয়, যে 4 রাজ্যে আসন বাড়ানোর টার্গেট নিয়েছিলেন মোদী সাহারা, সেই 4 রাজ্যের মধ্যে ছিল বাংলাও। প্রথম এ রাজ্যে উত্তর কলকাতায় একটি রোড শো করেন মোদী, কিন্তু প্রধানমন্ত্রীর এই খাটুনি কার্যত মাঠে মারা গেল। 24-এর ভোটে বাংলায় মুখ থুবড়ে পড়েছিল বিজেপি। অতীতের রেকর্ড দেখেই 26-এর বিধানসভা ভোটেও প্রধানমন্ত্রীকে দিয়ে লাগাতার সভা করালেও ভোট বাক্সে বিজেপি কতটা লাভ পাবে তা নিয়ে দলের মধ্যেই সন্দেহ থেকেই যাচ্ছে। এবারও আলিপুরদুয়ার দিয়ে প্রধানমন্ত্রী সভা শুরু করেছেন, তারপর দুর্গাপুর ও দমদমে সভা করেছেন প্রধানমন্ত্রী। এবার মোদীকে দিয়ে আরও 25 থেকে 30টি সভা করানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে জনসংযোগকে আরও বাড়াতে বিজেপির তরফে ফুটবল খেলাকে হাতিয়ার করার ভাবনা চলছে। জেলায় জেলায় মোদী কাপের পরিকল্পনা রয়েছে। 2015 থেকে আমরা এই ফুটবল খেলার আয়োজন করে আসছি, গত বছরও হয়েছে। অতএব এটা নতুন কিছু নয়। হয়তো এবার নাম পরিবর্তন হয়েছে, আগে শ্যামাপ্রসাদজির নামে হয়েছে, অন্য নামে হয়েছে, এবার মোদিজির নামে হচ্ছে। এক রাজ্য নেতার কথায় দলের নিচু তলায় সাংগঠনিক অবস্থা তলানিতে, আদিনব্য কোন্দল চলছেই। সেই পরিস্থিতিতে মোদীকে মুখ করে মাঠে নামলেও বিশেষ লাভ হবে না। বঙ্গ বিজেপি নেতাদের অনুরোধ, 26-এর ভোট প্রচারে আগে থেকে মোদী মাঠে নেমে পড়লেও এবারও তার খাটুনি কার্যত মাঠে মারা যাবে বলেই মনে করছেন দলের পুরনো নেতারা। গত 24-এর লোকসভা ভোটের রেকর্ড তুলে ধরেছেন তারা। কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।